নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমি টুমকি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। দেখো, তোমাদেরকে আমি মাছ ভাজা দিয়ে শুরু করলাম। এদিকে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা এখানে রয়েছে, আর টমেটো মশলাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর মাছের তেলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে তেল গাঠি করে দেখাবো তোমাদেরকে। আর তো অন্যান্য রান্না তো আছেই। দেখো, সকালের টিফিন আজকে ছাতু খাওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার গুঁড়োগুলোও দেবো, তোমরা দেখতে পারবে। আর এখানে রয়েছে রসুন বাটা, আদা দিইনি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা। আর এপাশের কড়াইতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। পাতলা করে মাছের ঝোল করব, যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ। মাছ ভাজাটা উল্টে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আর কিছু ভালো লাগছে না। দেখো, ছাতু গরম বলছি, ছাতু গুলে খাচ্ছি অর্ধেক খেয়ে। আবার মানে কি বলবো, টাইমও নেই মানে টিফিন খাওয়ার মতন। গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এদিকে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদটা একটু পরে দেব। ভালো করে কষাচ্ছি, কষিয়ে নিচ্ছি। এইদিকে আরেকটা কড়াইতে তো তোমরা দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি রান্না করতে হবে। রান্না করে ঠোরে মেয়েকে নিয়ে একটু বেরোবো, যেখানে যাচ্ছি সেখানের একটু ক্যামেরা করেছি, তোমরা দেখতেই পারবে কোথায় যাচ্ছি। সেখানে বসে একটু ক্যামেরা করেছি, লাস্টে দেখাবো। আগে রান্না বান্না করে নিই, তারপরে। গাঠিটা কালো জিরে ফোড়ন দিয়ে গাঠিটা আমি মানে একটু সেদ্ধ হতে দিয়েছি। এদিকে ওই যে মশলাটা মাছের তেল দিয়ে কষিয়েছি, ওটা তুলে রেখে দিয়েছি। মাছ ভাজাও হয়ে গেছে। এবারে ঝোলটা বসিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। গাঠিটাও দেখো উল্টে পাল্টে নিচ্ছি। গাঠি কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, একবারে এখানে অল্প একটু জল দিয়ে তেল দিয়ে, কারণ মাছের তেলে অনেকটাই তেল আছে, ওখানে তেল দিয়েছি, এখানে অল্প করে তেল দিয়েছি। গাঠিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। আর ওর মশলাটা তো আমি যদি মানে তেলের মধ্যে, যদি মাছের তেলের মধ্যে মশলার সঙ্গে যদি আমি গাঠিটা দিতাম, তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেক দেরি হতো। আমি ওটাকে তুলে রেখে দিয়েছি। তারপরে মশলা যে কিছুই দেব না গাঠিতে, শুধু গাঠিটাকে কালো জিরে নুন দিয়ে হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, অল্প একটু তেল দিয়েছি। এবারে জলটা টেনে গেলে তারপরে আমি ওই যে তেল আর গাঠিটা তুলে রেখেছি কষিয়ে, তারপরে দেব। এদিকে হচ্ছে মাছের ঝোলের রান্না শুরু হয়ে গেছে। এবারে আমি কষাতে দিয়েছি। দেখো, জলটা অনেকটাই টেনে গেছে, আর এদিকে আমার গাঠিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওই যে মাছের তেলটা রেডি করে রেখেছি গাঠির মধ্যে দিয়ে দিচ্ছি। না হলে কী হবে কি বলো তো, গাঠিটা কিন্তু সেদ্ধ হতে আমি যদি তখনই তেলের ভেতরে দিয়ে দিতাম, মাছের তেল তো ভেতরে দিয়ে দিতাম, তাহলে সেদ্ধ করতে কিন্তু আমার টাইম অনেকটাই লেগে যেত। আমার গাঠিটাও সেদ্ধ হয়ে গেল। আর দেখো, মশলাটা মাখিয়ে এবারে আমি গাঠিটার সাথে কষাবো। ভালোভাবে কষিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এর মধ্যে গরম মশলাও আছে, অল্প একটু নুনও দিলাম। নুন আগে একটু অল্প দিয়েছি, তাই এবারে একটু দিলাম। দেখো, এবারে মাছের ঝোলটা যে কোনো পাতলা করেই ঝোল করব, কোনো গুঁড়ো দেব না, শুধু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। ভীষণ গরম পড়েছে, এই গরমে বেশি তেলও খাবো না। আর এদিকে পাতলা করে রুই মাছের ঝোল করছি। ভোলা মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, একবারে পাতলা করে ঝোল করব। এবারে আমি হলুদটা দিলাম। হলুদটা আগে দিলে কি হবে, পুড়ে যায়, ভীষণ পুড়ে যায় আর কালো হয়ে যায়, এই জন্য হলুদটা একটু পরে দিলাম। এবারে সামান্য কষিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেব, যে অল্প একটু জল দিয়ে দিলাম, হলুদ জলটা যে ছিল সেটা দিয়ে দিলাম। এবারে কষবে।
কষে নেওয়া হয়ে গেছে মশলাটা। এবারে আমি জল দিয়ে দেব। তারপরে হ্যাঁ, জল দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব। তারপরে মাছ দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এরকম হালকা পাতলা ঝোল খাও এই গরমের দিনে, খুব ভালো, পেটের পক্ষেও খুব ভালো। আর এদিকে দেখো, এটা একটু মানে মশলা না দিলে হবে না এটার মধ্যে, তাই একটু ঝাল ঝাল গোলমরিচের গুঁড়ো আর গাঠি মাছের তেল গাঠি করতে একটু মশলা লাগে সামান্য কিছু, বেশি মশলা কিন্তু দিইনি আমি। দেখো গাঠিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমার রেডি তেল গাঠি, মাছের তেল দিয়ে গাঠি রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে রাখবো। আর এদিকে মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেল। মাছের মাথা আর ওইদিকের সব কিছু দিয়ে ঝোলটা ফুটিয়ে নামাবো। দেখো গাঠিটা আমি ঢেলে রাখছি। গাঠিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো আমার কত সুন্দর গাঠি রান্না হয়েছে। বন্ধুরা, এই গাঠি গরম ভাত দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে। এদিকে দেখো রুই মাছগুলো দিয়ে দিলাম। মাছের মাথাটা আগে দিলাম কারণ মাছের মাথাটা একটু ভারী, আর ওগুলো একটুখানি পাতলা পাতলা। দেখো পাতলা পাতলা ঝোল, এই গরমের দিনে কোনো পেটের অসুখ হবে না। দেখো পাতলা পাতলা ঝোল একদম গরমের দিনে করে খাও, ভালো লাগবে বন্ধুরা। কারণ এখন রান্না করে আমাকে বেরোতে হবে, কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটাও দেখাবো। দেখো রান্না শেষ, এবারে আমরা বেরিয়ে গেলাম। এই যে বেরিয়ে গিয়ে বসে আছি আমি, আমার মেয়ে। দেখো আমার মেয়ে ওই যে বসে আছে, ওর একটু কলেজে গেছিলাম, কলেজের একটা ফিস জমা দিতে গেছিলাম, তাই বসে আছি। বন্ধুরা তোমরা দেখো, জায়গাটা খুব সুন্দর, রিসেপশনের পাশে আমরা বসে আছি। বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, টুমকির পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন রেসিপি আর এরকম আমার সমস্ত ডেলি ব্লগে তোমরা দেখতেই পারছো আমি যেরকমভাবে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, আর টুমকির পাশে থাকতে ভুলো না। দেখো আমরা তাড়াতাড়ি রান্না করে এখানেই যাব বলে তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, দুটো গ্যাসে দুটো কড়াইতে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বেশি কিছু বলবো না, ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা দেখো, আর তোমাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ 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 খুশি। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।